Hello everyone, welcome back to Ananda's Nursing Tutorial. Today we are going to discuss a very important topic from Anatomy and Physiology of first year, and that is functions of blood. So without delay, let's start the topic. So functions of blood. Blood is a connective tissue. It makes up 7% of body weight in adult. Blood helps in communication between cells of different parts of the body and external environment. So blood is a connective tissue. এটা ডিফারেন্ট সেলকে বডির বিভিন্ন জায়গায় বিভিন্ন সেলকে কানেক্ট করছে এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো হওয়ার মাধ্যমে। আর একটা অ্যাডাল্টের যে বডি ওয়েট, নর্মাল বডি ওয়েট, তার 7% কিন্তু ব্লাড হয়। So the functions of blood are: number 1, it transports digested food from gastrointestinal tract to tissues and organs. গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট যে খাবারটা আমরা খাচ্ছি সেটা আমাদের খাদ্যনালী, যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ট্র্যাক্ট আমাদের যে খাবারটা নামছে স্টমাক, ইন্টেস্টাইন, ট্র্যাক্টের ডাইজেশন হওয়ার পর সেখান থেকে কিন্তু টিস্যু আর অর্গানে যে নিউট্রিশনটা পৌঁছেছে সেটা কিন্তু ব্লাডের মাধ্যমেই পৌঁছেছে। নেক্সট, নাম্বার 2, ইট প্রোভাইডস ক্লটিং ফ্যাক্টরস টু প্রিভেন্ট লস অফ ব্লাড ইন কেস অফ ইনজুরি। যদি কখনো ইনজুরি হয় তখন যে ব্লাড লস হয় আমাদের, যদি ব্লাডের ক্লটিং ফ্যাক্টর না থাকতো তাহলে কিন্তু ব্লাডটা বেরোতেই থাকতো, কিন্তু যেহেতু ব্লাডের ক্লটিং ফ্যাক্টরটা আছে সেজন্য কিন্তু ব্লাড লসটা প্রিভেন্ট হয়। ব্লাডটা কিছুক্ষণ পর ক্লট করে যায় অ্যান্ড দেন ব্লাডটা আর লস হয় না। নেক্সট, ইট ডিস্ট্রিবিউটস হরমোন রিলিজড বাই এন্ডোক্রাইন গ্ল্যান্ডস টু ভ্যারিয়াস টার্গেট অর্গানস। এটা কি করছে না, হরমোন যেটা বেরোচ্ছে আমাদের বডিতে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে, যেমন থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন বেরোচ্ছে, ইনসুলিন বেরোচ্ছে প্যানক্রিয়াস থেকে, অন্যান্য যেসব গ্রোথ হরমোনস আছে। তো এই যে হরমোনসগুলো বেরোচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে, সেগুলো ভ্যারিয়াস টার্গেট অর্গান, যেখানে যেখানে পৌঁছানোর কথা, যে অর্গানের উপর কাজ করার কথা এই হরমোনসগুলোর, সেখানে কিন্তু ব্লাডের মাধ্যমে সেই হরমোনসগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে। Next, blood brings back waste products to the liver and kidney from various parts of the body. আমাদের বডি থেকে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো, যেগুলো বডি থেকে যখন মেটাবলিজম হচ্ছে বা রেসপিরেশনের ফলে বা নিউট্রিশন ডাইজেশনের ফলে যে এক্সক্রিশন হচ্ছে, যে ওয়েস্ট প্রোডাক্টটা বেরোচ্ছে, সেই ওয়েস্ট প্রোডাক্টটা কিন্তু আবার ব্লাডের মাধ্যমেই পিউরিফাই হওয়ার জন্য ফিরে আসছে লিভারে আর কিডনিতে। এখান থেকে কিন্তু ওগুলো আবার পিউরিফাই হয়ে ব্লাডটা আবার পিওর হয়ে আবার ফিরে যায়। It regulates body temperature and distributes heat all over the body. ব্লাড কি করছে না, টেম্পারেচারটা রেগুলেট করছে আমাদের বডির, আর বডির পুরো অল ওভার দ্য বডিতে কিন্তু হিটটা ইভেনলি ডিস্ট্রিবিউশন হচ্ছে। ব্লাড কীভাবে হিট ডিস্ট্রিবিউশনে হেল্প করছে, ধরো কোনো জায়গায় আমাদের যখন ঠান্ডা হয়ে যায়, যখন এক্সট্রিমিটিস হাতগুলো, শীতকালে হাত ঠান্ডা হয়ে গেলে আমরা কী করি, এইভাবে হাত ঘষে নিই না? তো হাত ঘষে নিলে হাতটা কেন গরম হয়? যখন আমরা হাত ঘষছি ফ্রিকশনের ফলে কিন্তু এখানে ব্লাড সার্কুলেশনটা বেশি হচ্ছে। যখনই ব্লাড সার্কুলেশনটা বেশি হচ্ছে তখন কিন্তু এই জায়গাটা আমাদের গরম হয়ে যাচ্ছে। সো ব্লাডের মধ্যে যে হিটটা ব্লাড ধরে রাখে, বডির যে টেম্পারেচারটা, সেটা যেখানে যখনই দরকার হয় ব্লাড ফ্লোটা সেখানে বেশি হয়ে যায়, তার ফলে কিন্তু সেই জায়গাটা গরম হয়ে যাচ্ছে। তো এইভাবে ব্লাড কিন্তু আমাদের অল ওভার দ্য পুরো বডি হিটটাকেও কন্ট্রোল করছে। নেক্সট, ব্লাডের মধ্যে যে 3 রকমের সেল থাকে, যেমন হচ্ছে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেট, 3 রকম থাকে। এদেরও কিছু ফাংশন আছে যেগুলো কিন্তু ব্লাডের ফাংশনের মধ্যেই আমরা বলবো। যেমন হচ্ছে রেড ব্লাড সেলস ক্যারি অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফ্রম লাংস টু টিস্যুস অ্যান্ড ব্যাক অলসো। রেড ব্লাড সেল কী করছে, আরবিসি যেটাকে আমরা বলি, আরবিসি কী করছে না, অক্সিজেনটা ক্যারি করছে লাংস থেকে টিস্যুতে। লাংসে যে অক্সিজেনটা থাকছে, সেটার মধ্যে যে অক্সিজেনটা নিচ্ছি, সেই অক্সিজেনটা কিন্তু লাংস থেকে টিস্যুতে যাচ্ছে ব্লাডের মাধ্যমে। নেক্সট, আবার যখন টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইডটা বেরোচ্ছে, সেটাও কিন্তু ব্লাডের থ্রু দিয়েই আবার লাংসে ব্যাক করে আসছে। তো এটা কিন্তু রেড ব্লাড সেলের একটা কিন্তু কাজ। রেড ব্লাড সেল কিন্তু এই অক্সিজেনটাও ক্যারি করছে, আবার ব্যাক কার্বন ডাইঅক্সাইডটাও নিয়ে আসছে। নেক্সট হচ্ছে হোয়াইট ব্লাড সেলস। White blood cells provide immunity by forming antibodies and protect our bodies from viruses and bacteria. White blood cell WBC বলি যেটাকে আমরা, WBC কিন্তু আমাদের ইমিউনিটি দেয় বডিতে। কীভাবে ইমিউনিটি দিচ্ছে না, WBC অ্যান্টিবডি প্রোভাইড করছে। অ্যান্টিবডি তৈরি করার ফলে আমাদের বডিতে কিন্তু ইমিউনিটিটা বুস্ট হচ্ছে, ইমিউনিটি বাড়ছে। আর বডিতে যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হচ্ছে, সংক্রমণ হচ্ছে, তখন কিন্তু সেই ইনফেকশনের বিরুদ্ধে এই WBC অ্যান্টিবডিটা তৈরি করছে এবং যার ফলে সেই ইনফেকশনটা নষ্ট হয়ে যাচ্ছে।
নেক্সট হচ্ছে প্লেটলেটস। প্লেটলেটস আর এসেন্সিয়াল ফর ক্লটিং মেকানিজম। প্লেটলেটটা কিন্তু আমাদের ক্লটিং মেকানিজমে হেল্প, যেটা বললাম একটু আগে একটা পয়েন্টে, যে যখন ব্লাড লস হয় ইন কেস অফ এনি ইনজুরি, তখন কিন্তু এই ক্লটিং মেকানিজমের জন্যই আমাদের ব্লাড লসটা কমে, নাহলে কিন্তু ব্লাড বেরোতেই থাকতো, আমরা সেটাকে বন্ধ করতে পারতাম না এবং মানুষের মৃত্যু হতো। তো এই প্লেটলেটস থাকার জন্য কিন্তু ক্লটিং মেকানিজমে হেল্প করছে প্লেটলেটস, যার ফলে কিন্তু কোনো ইনজুরির ক্ষেত্রে ব্লাডটা ক্লট হয়ে যাচ্ছে, তো ব্লাডটাও উইদিন 1 মিনিট 1 to 2 মিনিটস কিন্তু এই ব্লাড ক্লটিং মেকানিজমটা হয়ে যায়। সো আমরা ব্লাডের ফাংশন কী কী দেখলাম, মুখস্থ করো না, মুখস্থ করলে কিন্তু ভুলে যাবে, জাস্ট মনে রাখার চেষ্টা করো ওয়াইজ। ফার্স্টে আমরা কিন্তু খাবার খাই, তো খাবারটাকে যে নিউট্রিয়েন্টসটা আমরা নিচ্ছি সেটা ডাইজেস্টেড হয়ে যাচ্ছে, ডাইজেস্টেড যে নিউট্রিয়েন্টসটা সেটা কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে থ্রু ব্লাড, কিন্তু সেটা ট্রান্সপোর্ট হচ্ছে ইন ডিফারেন্ট টিস্যুজ অ্যান্ড অর্গানস অফ দ্য বডি, তাহলে নিউট্রিয়েন্টসটা ট্রান্সফার করছে। নেক্সট হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা নিঃশ্বাসের মধ্যে নিচ্ছি সেটা কিন্তু টিস্যুতে পৌঁছচ্ছে লাংস থেকে, আর টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু ব্যাক হয়ে আসছে আবার লাংসে, এটা কিন্তু ব্লাডের থ্রু দিয়ে হচ্ছে, এটা কিন্তু রেড ব্লাড সেল করছে। হোয়াইট ব্লাড সেল কী করছে না, ইমিউনিটি বাড়াতে সাহায্য করছে, অ্যান্টিবডি তৈরি করছে, প্লেটলেট ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এবার হচ্ছে ব্লাড কিন্তু ব্লাডের মধ্যে ক্লটিং, অন্যান্য ক্লটিং ফ্যাক্টরসও থাকার জন্য ইন কেস অফ এনি ইনজুরি যে হচ্ছে ব্লাড এক্সেসিভ ব্লাড লস হতো সেটা কিন্তু হয় না, ব্লাড ক্লটিং ফ্যাক্টরে হেল্প, ক্লটিং মেকানিজমে হেল্প করার জন্য কিন্তু এইটা ব্লাড ক্লট করতেও হেল্প হচ্ছে। নেক্সট হচ্ছে কিনা হরমোনস, যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো বেরোচ্ছে, যেমন গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ইনসুলিন, তো এই হরমোনসগুলো কিন্তু বিভিন্ন অর্গান থেকে বেরিয়ে যে টার্গেট অর্গান সেখান পর্যন্ত পৌঁছানোর জন্য কিন্তু এই ব্লাডটাই হেল্প করছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে টার্গেট অর্গান পর্যন্ত হরমোনগুলোকে ট্রান্সফার করছে। এটা হলো। নেক্সট আর কি বাকি থাকলো, নিউট্রিয়েন্টস নিয়ে গেছে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিয়ে গেছে, আর হরমোনস ক্যারি করেছে। নেক্সট হচ্ছে যে ওয়েস্ট প্রোডাক্ট, মেটাবলিজমের জন্য সেলে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু আবার ক্যারি করে নিয়ে আসছে যে লিভারে আর কিডনিতে, যাতে ব্লাডটাকে আবার পিউরিফাই করে ফেরত নিয়ে যেতে পারে। তো এটা একটা পয়েন্ট গেল, ওয়েস্ট প্রোডাক্ট ক্যারি করছে। আর কি বাকি থাকলো না, টেম্পারেচার, যেটা বললাম হিট রেগুলেশন করছে অল ওভার দ্য বডি। তাহলে এইগুলো গেল ব্লাডের ফাংশন। সো দিস ইজ দ্য functions of blood. Hope you understand the topic, and if you have any query let me know in the comment section below. আর যদি কোনো স্পেসিফিক টপিক নিয়ে তোমাদের ডিসকাস করার থাকে, মনে হয় কোনো টপিক বুঝতে পারছো না, সেটাও আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, আমি সেই টপিকের উপর কিন্তু তাহলে ডিসকাস করবো একদিন।